হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে 7:30টার মতো। আর আজকে উঠেছি অনেক আগে, 5:30টায় আমি ঘুম থেকে উঠেছি। তো উঠে বাইরের সব কাজ শেষ করে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর শিম্পির স্কুল ছিল, যে কারণে আরও তাড়াতাড়ি করে উঠা। স্কুল না থাকলে একটু দেরি করে উঠি, 6:30, 7টা, অনেক সময় 7:30টাও বেজে যায়। কিন্তু স্কুল থাকলে 5:30টায় না উঠলে দেরি হয়ে যায়। কোনো দিন যদি 6টা বেজে যায় তাহলে লেট হয়ে যায়। তো আজকে যেহেতু স্কুল ছিল আর আজকের থেকে ওর এক্সাম শুরু হয়েছে, তো ওই 5:30টায় উঠে ওকে স্কুল পাঠিয়ে এখন কিচেনে চলে এসেছি। এসে একটু গরম মশলার গুঁড়ো করে নিলাম। আর এই গরম মশলার গুঁড়োটা আমি সবসময় ঘরে করে রাখি। তো আলিপুর যাওয়ার আগেই গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো তখন আর করা হয়নি। তো আজকে ভাবলাম যে সকাল সকাল একটু সময় আছে, তাড়া নেই খুব একটা এই সময়, তাই আগে গরম মশলার গুঁড়োটা করে তারপর বাকি রান্নাবান্না করব। আর তাই যে গরম মশলাটা প্রথমে একটু ভেজে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে। আর বাইরের থেকে গরম মশলাও না কিনে ঘরে গোটা গরম মশলা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রাখলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো আমি সবসময় এভাবে করে ঘরে গুঁড়োটা করে রাখি। আর এখন বাজে 8:30টার মতো। হাজব্যান্ড আর আমি যাচ্ছিলাম একটু বাজারে। তো হাজব্যান্ডকে দু একটা জিনিস আনার কথা বলছিলাম, তো বলছে মা যেহেতু ঘরে আছে, মার কাছে পুচকুকে রেখে চলো তুমি নিজেই দেখে নিয়ে আসবে কি কি লাগে। তো এই রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি হাজব্যান্ড আর আমি বাজারে। আর আজকে ওয়েদারটা একদম মেঘলা। তো এই কাপড়গুলো দেখো কালকেই ধোয়া হয়েছিল। তো সকাল সকাল আমি কাপড়গুলো মেলে দিয়েছিলাম যাতে করে বৃষ্টি আসার আগে কাপড়গুলো শুকিয়ে যায়। মেশিনে ধোয়া কাপড় তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু কাপড়গুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, যে কারণে কাপড়গুলোকে উঠিয়ে আমার এই যে আবারও এই গামলার মধ্যে রেখে দিতে হলো। আর আমরা এই বাজারে চলে এসেছি। এসে এখান থেকে অল্প পটল নিয়ে নিলাম। আর ভাবছিলাম যে কাঁচা আম নেব, আর যে ভেবে এসেছিলাম, কিন্তু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর কালকে রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে, সেই কারণেই হয়তো আজকে বাজার ঠিক করে বসেনি। আর বাজারের ভেতর দিকেও সব দোকান বসেনি, কিছু কিছু বসেছে, কিছু কিছু এখনও বসেনি। আর বাইরের দিকে বাগানের লোকগুলো আসে, ওদের কাছে কাঁচা আম, কলা, শাক এইসব জিনিসগুলো ভালো পাওয়া যায়, আর আমি ওদের থেকেই সবসময় নিয়ে যাই। তো ওই লোকগুলো আজকে ঠিক করে আসেনি, কিছু কিছু এসেছে আর বেশিরভাগই আসেনি। তো এই যে একটা দোকানে কাঁচা আম পেলাম। কাঁচা আমটা দেখতে বেশ সুন্দর, ছোট ছোট একটু সাইজে বেশ সুন্দর। 40 টাকা করে কেজি বললো, 30 টাকা বললাম যে 2 কেজি নেব, 30 করে রাখতে বলছে যে হবে না। তো আর 1 কেজি আম নিয়েছি 40 টাকা দিয়ে। আর এখন চলে এসেছি বাড়ি। এই যে পুচকুর দুধ শেষ হয়ে গেছিলো, তো পুচকুর দুধ একটা নিয়ে আসলাম, সিমিলেক 3। অ্যাকচুয়ালি ওর 4 লাগে, কিন্তু 4টা খাওয়ালে ও হজম করতে পারে না, ওর বমি শুরু হয়ে যায়, যেই কারণে এর আগে 4 এনে আমার ফেলে দিতে হয়েছিল। আর তাই সিমিলেক 3টাই এখনও খাওয়াচ্ছি। আর এদিকে যে আমগুলো নিয়ে তো আসলাম, জানি না ভেতরে কেমন হবে। উপর দিকে দেখতে তো বেশ সুন্দর মনে হচ্ছে, একদম পাকা পাকা আমগুলো। তো কয়েকটা আমি একটু কালার দেখে এনেছিলাম। আর এদিকে নিয়ে এসেছি পটল। আজকে পটলগুলো ছোট ছোট এনেছি, আজকে আমি পটল দিয়ে একটা রেসিপি করব, নতুন একটা রেসিপি, তাই ছোট ছোট এনেছি। আর হাজব্যান্ড দু একটা একটু বড় সাইজের এনেছে, বলছিল যে সব ছোট নিয়ে কি করবে, দু একটা একটু বড় দেখেও নাও, তো দু একটা বড় এনেছে। আর এখানে এক মুঠি পুদিনা পাতা এনেছিলাম। তো এত গরম পড়েছে, গরমের মধ্যে যে কোনো শরবত বা দইয়ের ঘোল এসব খেতেই কিন্তু মন চায় দুপুরবেলার দিকে, আর ওর মধ্যে একটু পুদিনা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই এক মুঠি নিয়ে এসেছি। আর এদিকে এখন চলে এসেছি রান্নার জন্য। তো সকালবেলা তো বাজার যাওয়ার আগে শুধু ভাত করে রেখে গিয়েছিলাম। তো এদিকে মা আলু পটল সব চোচা ছাড়িয়ে রেখেছে, তো আলু পটলটাকে কেটে নিচ্ছি। আলু পটল দিয়ে সবজি করব, নিরামিষ পাতলা করে করব, যেহেতু এত গরম, তাই কাঁচা লঙ্কা কেটে রান্নাটা করব, কোনো রকম মশলা দেব না, হালকা একটু গুঁড়া মশলা দিয়েই করব। আর এদিকে ভেন্ডি অল্প ছিল ঘরে, ভেন্ডিগুলো নষ্ট হচ্ছিল, তাই ভেন্ডিগুলোকেও বের করে রেখেছিল। তো ভেন্ডিটাকেও ভাজি করব। আর অল্পই ভেন্ডি, কিন্তু আমাদের ঘরে ভেন্ডি খাওয়ার লোক নেই, হাজব্যান্ড পছন্দ করে, আর শিম্পি আর আমি খাই না। আর মা খায়, কিন্তু মার হাঁটু কোমরে ব্যথা, তাই ব্যথাতে ভেন্ডি খেলে আরও বেশি হয়, তাই মাও অল্পই খাবে, খুব একটা খাবে না। আর এই এতটুকুই মানে বেশি। তো আর আজকে রাত্রে ভাই আসছে, তো রাতে তাই রান্নাটা একটু বেশি করে করছি এখন, করে যা থাকবে থাকবে, তো বাকি রাতে একটা কিছু করে নিলে হয়ে যাবে। তো এদিকে নিরামিষ, আর ভাইদেরও আজকে নিরামিষ, সোমবার, মা ওরাও ঘরে নিরামিষ খায়, আর আমাদের এখানেও নিরামিষ, তাই কোনো সমস্যা নেই। তো এখন আমি যে আলু পটলটা কেটে নিয়েছিলাম, নিয়ে পটল আলু ভেজে
আর প্রথমে পটল আলুটা ভেজে রান্না করলে ভালো লাগে। জানি না কে কীভাবে রান্না করে, কিন্তু আমি রান্না করতে সময় আলু পটলটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর করি। পটলটা না ভেজে নিলে না পটলের ভেতর কেমন যেন একটা জল জল ভাব থাকে, ভালো লাগে না। আর এভাবে করে কেটেছি, তার কারণটাও কিন্তু ওই জল জল ভাব। গোল গোল করে কাটলে আমার কাছে যেন মনে হয় পটলের ভেতর জল জল ভরে আছে। আর তাই এভাবে করে কেটে ভেজে নিয়ে তারপর আমি রান্না করি। আর এখন প্রায় 9:30টার মতো বাজে। তো হাজব্যান্ড গেল স্নানে, স্নান করে এসে ও রেডি হয়ে যাবে। রেডি হয়ে বলবে যে ফটাফট খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে, বের হতে হবে। তো তাই তাড়াতাড়ি করে আমি চেষ্টা করছি করার। কিন্তু সকাল টাইমটাতে মানে সকালবেলার দিকে ভাবলাম যে অনেকটা সময় আছে, আজকে আস্তে ধীরে কাজগুলো করব। কিন্তু ওই সেই একই যে দেরি হয়ে গেল। আর বাজারে না গেলে এই দেরিটা হতো না, কিন্তু যেহেতু একটু বাজারে গেলাম তাই মানে আরও একটু দেরি হয়ে গেল আমার। আর ওদিকে পুচকু দুষ্টামি করছে, তো পুচকুকে মার কাছে দিয়ে আসলাম। আর এদিকে রান্নাঘরের দরজাটা আমি লক করে দিয়েছি, নয়তো বারবার চলে আসে, এসেই এদিকে বাসন নিয়ে বেসিনে দিয়ে দিচ্ছে, নয়তো হাতা নিয়ে যাচ্ছে, নয়তো কোনো একটা জিনিস টান দিয়ে ফেলে দিচ্ছে, এগুলো করছে। তাই ওকে ওই ঘরে রেখে আমি এদিকে রান্নাঘরের দরজাটা লক করে দিয়েছি। আর মাকে বললাম যে ওর সঙ্গে বসতে একটু। আর এদিকে ভেন্ডিটা আমার হয়ে গেছে। ভেন্ডিটাকে প্রথমে ভেবেছিলাম যে ভাজি করব, তারপর আবার ভাবলাম যে হালকা একটু মশলা দিয়ে এভাবে করে বানিয়ে দিই, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর আমি খাই না, কিন্তু তবুও চেষ্টা করি যেই খাক তার যেন খেয়ে ভালো লাগে। যেহেতু আমি রান্না করছি, খেয়ে যেন তার ভালো লাগে, তাই ওইভাবে করেই চেষ্টা করি বানানোর সব কিছুই। তো ভেন্ডিটাকেও এভাবে করে একটু বানিয়ে দিলে হাজব্যান্ড বেশি পছন্দ করে, তো এভাবে করে বানিয়ে নিলাম। আর আমিষের দিনে তো পেঁয়াজ দিই, তাতে করে আরও বেশি ভালো হয়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ ছাড়াই করেছি। আর ঘরে কিছু টমেটো ছিল, কিনে আনা টমেটো, আর আমাদের বাড়ির গাছেরও কয়েকটা টমেটো ছিল। টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই মা ওগুলোকে কেটে রেখেছিলো। এই টমেটোটাকে আমি একটু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দেখো বসিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো রকম মশলা যাবে না, হালকা একটু টক টক হবে, বেশ ভালোই লাগবে খেতে। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো, একদম মেঘলা হয়ে আছে, আর সঙ্গে হাওয়াও দিচ্ছে হালকা হালকা। আর আকাশটা দেখেছো পুরো কালো মেঘে ভরে আছে। বাইরে হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একটু বন্ধ হচ্ছে, আবার এখন দেখো ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো আজকে সকাল থেকেই এরকম শুরু হয়েছে, আর মনে হচ্ছে সারাদিন হয়তো আজকে এরকমই থাকবে ওয়েদারটা। আবারও চলে আসলাম কিচেনে। তো এসে এদিকে টমেটোটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর এটা কিন্তু খুব বেশি আমি গলাবো না, এর মধ্যে একটু চিনি দিচ্ছি, টেস্টটা ভালো লাগবে। টমেটো যেহেতু হালকা হালকা টক হয়, একটু চিনি দিলে টকটা ব্যালেন্স হবে, ভালো লাগবে। তো এই হালকা একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, বেশ ভালোই লাগবে মনে হচ্ছে খেতে এটা। আর এই রেসিপিটা আমি কখনো কিন্তু করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তো মা বললো যে এভাবে করে বানিয়ে নিতে, ফার্স্ট টাইম করছি, কিন্তু আমার বানিয়েই মনে হচ্ছে যে রেসিপিটা হয়তো ভালোই হবে খেতে। এদিকে টমেটোটাও হয়ে গেছে, দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এবার আমি আলু পটলের সবজিটা ফটাফট বানিয়ে নেব। আলু পটল ভাজা আছে, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে হাজব্যান্ড রেডি হয়ে চলে এসেছে। এ দেখো হাজব্যান্ডের খাওয়া শেষ, তো ওকে টিফিন দিয়ে দিলাম। যেহেতু আজকে নিরামিষ, বাইরে কিছু খাবে না, তো টিফিন দিয়ে দিয়েছি। আর বৃষ্টি পড়ছে, তাই যে রেনকোটটা প্রথমে ভেবেছিল পরবে না, সঙ্গে নিয়ে নিয়েছিল, তারপর বের হয়ে দেখছে যে বৃষ্টিটা বেশ ভালোই জোরে জোরে পড়ছে। তো আবার ওই রেনকোট পরে এই যে এখন বের হচ্ছে, ও যাচ্ছে ডিউটি। আর হাজব্যান্ড তো ডিউটিতে চলে গেল। আর আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি, রান্না শেষ হয়ে গেছে, এক্সট্রা করে এটা করছি। আর এটা করার জন্য আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম, তো এর জন্য আবারও কিচেনে চলে এসেছি। এসে একটু মুগ ডাল ভেজে রেখেছি। আর এদিকে আমি যে সকালবেলা ছোট ছোট পটলগুলো এনেছিলাম, সেই পটলগুলোকে একটু ভেজে নিলাম। আজকে এই মুগ ডাল দিয়ে আর পটল দিয়ে আরও একটা তরকারি করছি,
তরকারি বলবো না ডাল বলবো, ঠিক জানি না। তো এটার নাম হচ্ছে মুগ পটল। তো এই তরকারিটা এখন করে নিচ্ছি। আর এদিকে সকালের খাওয়া দাওয়া কিন্তু কারোই এখনও হয়নি। তো এটা করে তারপর আমাদের সকালের খাওয়া দাওয়া হবে। আর এখন বাজে প্রায় 11টার মতো। তো 11:30 11:45 শিম্পিও স্কুল থেকে চলে আসবে, যেহেতু এক্সাম চলছে তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে। তো আসলে ওকেও খেতে দিয়ে দেবো। আর এদিকে পুচকুকেও আমার খাওয়ানো হয়নি, তো এটার মধ্যে আমি দেখো জল দিয়ে দিয়েছি। আর এখন গিয়ে প্রথমে পুচকুকে খাওয়াবো, তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়াবো। আর ওর যখন ঘুম পেয়ে যায় তখন ও বায়না করে বেশি, সব কিছুতে ও বায়না করবে, জিদ করবে, জোরে জোরে কান্না করবে। তো অলরেডি ওর জিদ করতে শুরু হয়ে গেছে। তো ওকে আগে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলে তারপর আমার আর সেরকম ঝামেলা নেই। আর এদিকে মাকেও খেতে দিয়ে দেবো, অনেক বেলা হয়ে গেছে যেহেতু। এদিকে দেখো এই রেসিপিটাও আমার হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একটা রেসিপি করেছি, এই রেসিপিটা যদি কেউ দেখতে চাও তাহলে ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন সার্চ করলে সেখানে আমার একটা রেসিপি চ্যানেল আছে, ওই রেসিপি চ্যানেলে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। কেউ যদি দেখতে চাও তো সেখান থেকে দেখে নিতে পারো পুরো রেসিপিটা। এদিকে রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর পুচকুকে ওদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এইটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, সকালবেলা আমি যে গরম মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়েছি। আর তাই খুব সামান্যই দিয়েছি, যেহেতু ঘরের গুঁড়ো এর ফ্লেভারটাও কিন্তু অনেক স্ট্রং, তাই অল্প করে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখন বাজে 3:30টার মতো। তো রান্নাবান্নার পর একটু শুয়েছিলাম। আর এখন এই যে উঠে বাইরে আসলাম, দেখো ওয়েদারটা এখনও এই মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি। আর মনে হচ্ছে যে রাতে আরও বেশি বৃষ্টি হবে, আকাশ পুরো অন্ধকার হয়ে আছে। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।